আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মাইল উইথ সাথী। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। বিয়ের 9 বছর পার হয়ে গেলেও আমাদের ভালোবাসার কিন্তু একটুও কমে যায়নি। গত 14ই ডিসেম্বর ছিল আমার আর আমার হাজবেন্ডের 9তম বিবাহবার্ষিকী। বিয়ের 9 বছর পার হয়ে গিয়েছে, এখনো আল্লাহ পাক আমাদেরকে সন্তান দেননি। তারপরও কিন্তু আমার হাজবেন্ড আমাকে সব সময় অনেক বেশি কেয়ার করে, ভালোবাসে, এবং আমি যাতে মানসিকভাবে ভেঙে না পড়ি এজন্য ও সব সময় আমাকে অনেক অনেক সাপোর্ট করে। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি উপলক্ষে ও হচ্ছে আমার জন্য টেস্টি ট্রিট থেকে আমার পছন্দের চিকেন চিজ বার্গার নিয়ে আসছিল। তারপর হচ্ছে নিজের হাতে আমাকে কফি বানিয়ে দিয়েছিল। তো এগুলাই খাচ্ছিলাম। একটি বার্গার আনছিল। আসলে ও ফাস্ট ফুড জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না, তবে আমি ওর জন্য কেক বানিয়ে দিলে ঘরের মধ্যে ও সেটা খুব মজা করে খায়। তো আজকে আমি আমার হাজবেন্ডের জন্য কেক বানাবো, ড্রাই ফ্রুটস কেক। খুবই পছন্দ ওর। ও হচ্ছে আমার হাতে ড্রাই ফ্রুটস কেক, তারপর হচ্ছে মার্বেল কেক, এগুলা খুবই পছন্দ করে। অতিরিক্ত ক্রিমওয়ালা কেক ও বেশি একটা পছন্দ করে না। তো আমি এখানে 2 ডিম দিয়ে হচ্ছে 1 পাউন্ড কেক বানাবো। কেক বানানোর নেশাটা হচ্ছে আমার খুব আগে থেকেই, তো মাঝখান দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো কেক হচ্ছে বানাচ্ছি। আজকে হচ্ছে ভ্যানিলা কেক বানাবো 1 পাউন্ডের 2 এগস দিয়ে। তো প্রথমে হচ্ছে আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। তারপর হচ্ছে ডিমের সাদা অংশটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে বিট করে নিয়ে আমি হচ্ছে এখানে সুগার দিয়ে দিচ্ছি, মানে আইসিং সুগার। চিনিটাকে ব্লেন্ড করে নেবেন, গুঁড়া করে নেবেন, তাহলে কিন্তু আইসিং সুগার হয়ে যাবে। তো অল্প অল্প করে চিনি, ডিমের সাদা অংশটার সাথে হচ্ছে চিনিটা একবারে দিয়ে ফেলা যাবে না। তো অল্প অল্প করে চিনি দিয়ে হচ্ছে ডিমটাকে ফোম করে নিতে হবে। আর হচ্ছে একবারে চিনিটা দিয়ে দিলে কি হয়, ডিমের ফোমিনেসটা হচ্ছে আসতে চায় না। তো খুব সুন্দর করে ডিমের ফোমিনেসটা এনে তারপর হচ্ছে আমি এখানে আমার স্বাদ মতো হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। আপনারা চাইলে যে যে ফ্লেভার পছন্দ করে আর কি সেই ফ্লেভার দেয়। তো ফ্লেভারটা অ্যাড করে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আমি ডিমের কুসুম দুটা দিয়ে একটু বিট করে নিছি। আসলে ডিমের কুসুম দুটা, মানে কুসুমগুলো পরে দিলে আর কি ডিম কেকটা খুব স্পঞ্জি হয়। তো সব শেষে আমি এখানে বেকিং পাউডার, ময়দা হচ্ছে 1 কাপ, আমার এই ছোট কাপটায় 2 কাপ দিলে হচ্ছে 1 কাপ হয় আর কি। আর আমি চিনিও কিন্তু এই কাপের হচ্ছে 2 কাপ নিয়েছিলাম, মানে সমপরিমাণ চিনি আর সমপরিমাণ হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে আমি কেকটা বানাইছি। আর এই যে স্পঞ্জ কেকে কিন্তু চিনিটা মানে তেলটা একটু পরে দিবেন। যদি তেলটা প্রথমে দিয়ে বিট করেন তাহলে কিন্তু ডিমের যে খুব সুন্দর একটা ফোমিনেস হয় ওইটা কিন্তু হবে না, আসবে না। আর তারপরেই তো এই বাটির মধ্যে হচ্ছে আমি একটু কালার দিয়ে দিছিলাম আর কি, অরেঞ্জ কালার, সামান্য খুবই লাইট একটু 2 ফোঁটা রং দিছিলাম আর কি, 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়েছিলাম হচ্ছে দুধের সাথে। তো আমার কেকের ব্যাটারটা একটু ঠিক হয়ে গিয়েছিল, এজন্য হচ্ছে আমি একটু দিয়ে দিছি আর কি, মানে একটু লিকুইড দুধ দিয়ে দিছি, সাথে হচ্ছে 2 ফোঁটা অরেঞ্জ কালার অ্যাড করছিলাম যাতে একটু সুন্দর কালার আসে আর কি। একবারে সাদা সাদা কেক কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু ময়দার সাথে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও অ্যাড করছিলাম। আসলে এই গুঁড়া দুধ এগুলো হচ্ছে যত বেশি অ্যাড করা যায় তত বেশি কিন্তু মজা লাগে। আর এই যে এই টুটি ফ্রুটি গুলাও কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। তো আমি হচ্ছে এত সুন্দর করে টুটি ফ্রুটির হচ্ছে ভিডিওটা করছিলাম, বাট ওটা হচ্ছে কিভাবে যে ক্লিপসটা কেটে গেছে তো বুঝতে পারছি না। তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো একটু ভুল ত্রুটি হতেই পারে। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমি হচ্ছে উপর দিয়ে খেজুর, তারপর টুটি ফ্রুটি তো কেকের ভিতরে দিয়েছি, তারপর কিন্তু উপর দিয়েও দিয়ে দিচ্ছি। তো আমার হাবি কিন্তু হচ্ছে খুব বেশি মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ওর হচ্ছে অনেক বেশি মিষ্টি লাগে, একটু কম মিষ্টি হলে কিন্তু ও পছন্দ করে না। তো দেখেন আমি কতগুলো টুটি ফ্রুটি দিয়ে দিছি। তো এতগুলো টুটি ফ্রুটি দিয়ে কিন্তু 3-4টা কেক বানানো যেত। তো আমি কিন্তু এতগুলোই একবারে দিয়ে দিছি, প্রতিটা বাইটে বাইটে হচ্ছে টুটি ফ্রুটি গুলো পড়ছিল। তো আমাদের গাছের পেঁপে দিয়ে হচ্ছে আমি টুটি ফ্রুটি গুলো বানিয়েছিলাম আর কি।
আর আমি যেই হাঁড়িটার মধ্যে হচ্ছে কেকটা বেক করছি ওই হাঁড়িটা মানে খুবই বড়, আর যেই ছড়ানোটা অনেক বেশি আর কি, পাশটা অনেক বেশি। তো এই জন্য হচ্ছে আমার কেকটা খুব বেশি উঁচু হয় নাই, কারণ মানে কেকের হাঁড়িটা এত বড় যে আমার ব্যাটারটা একদম নিচে পড়েছিল। তো ছোট হাঁড়ি হলে হ্যাঁ না মানে ফুলে উপরে উঠতো আর কি। পুরোটা মানে যতটুকু পরিমাণে কেক হয়েছে একদম নিচে পড়ে আছে। তো দেখতে পারতেছেন আমার কেকটা কতটা সফট হয়েছে, আর প্রতিটা বাইটে বাইটে কিন্তু টুটি ফ্রুটি ছিল, খুবই মজা লাগতেছিল কেকটা। আমি কিন্তু আমার ম্যারেজ ডের সকালবেলাই এই কেকটা বানাইছিলাম, মানে সকালবেলা থেকেই হচ্ছে বানানো শুরু করছিলাম। তারপর বানাতে বানাতে হচ্ছে লাঞ্চের টাইমে হচ্ছে ও যখন লাঞ্চ করতে আসছিল অফিস থেকে তখন হচ্ছে ওকে দিচ্ছিলাম। আর এই তো অফিস শেষ করে আসার সময় আমার জন্য মিষ্টি, তারপর হচ্ছে বার্গার, আর তারপর হচ্ছে ঘরের জন্য আরো কিছু কিছু আইটেম আনছিল, মিঠাই টিঠাই এগুলো আনছিল আর কি, গুড় আনছিল পিঠা খাওয়ার জন্য। তো এই তো ছিল আমার ফার্স্ট ব্লগ। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।